নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পাঞ্জাবি স্টাইলের পালং শাকের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন এটাকে শুরু করা যাক। এই রান্নাটা করতে যা যা লাগবে: 50 গ্রাম ধনেপাতা, 500 গ্রাম পালং শাক, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো 1 চামচ, লঙ্কা কুচোনো স্বাদ মতন এবং বেশ খানিকটা রসুন কুচোনো। এছাড়াও লাগছে শুকনো লঙ্কা কিছুটা, গোটা জিরে 2 চামচ, যেটা আমি দুভাবে ইউজ করেছি, 1 চামচ ধনে, হাফ কাপের একটু কম ছোলার ডাল, 2 চামচের মতন বাদাম, আর অবশ্যই লাগছে স্বাদ মতো নুন এবং হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলে করব। চলুন শুরু করা যাক। প্রথমে ধনেপাতাটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। কেটে নিলাম ধনেপাতাগুলোকে কুচি কুচি করে। এরপরে পুরো পালং শাকটাকে মিহি করে কুচি করে নেব। যতটা মিহি করতে পারবেন বন্ধুরা তত ভালো। এই রান্নাটাতে পুরো কুচি করেই কাটা হয়। এই যে একই পাত্রের মধ্যে ধনেপাতা কুচি এবং পালং শাক কুচি একসাথে আমরা নিয়ে নেব, দুটো কোনো আলাদা করার দরকার নেই। এরপরে কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দেব। পুরো রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, প্রায় 2 চামচের মতন আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে প্রথমে যেটা দেব কিছুটা জিরে। আমি বলেছিলাম না জিরেটা দুভাগে ইউজ করব, তো কিছুটা রেখে দিলাম, কিছুটা দিলাম। এরপরে এর মধ্যে গোটা ধনেটা দিয়ে দেব, আর 3টে শুকনো লঙ্কা দিলাম। আপনারা ঝাল হিসাবে আপনাদের স্বাদ মতন শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। এবার এই ফোড়নটাকে আমি ভালো করে ভাজবো। বন্ধুরা এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি এই ছোলার ডালটা দিয়ে দিলাম আর বাদামটা। এবার এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে এই ডাল বা বাদামের কাঁচা গন্ধটা যেন না থাকে, সেইভাবে ভাজবেন, কিন্তু অবশ্যই পুড়িয়ে দেবেন না। ডালটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু কালার চেঞ্জ হয়নি। মশলাটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা ঢেলে নিলাম। এর মধ্যে অবশ্যই একটু হলুদ দিলাম কালারের জন্য, আর সামান্য পরিমাণে জল দিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন স্ট্রাকচারটা কীরকম সুন্দরভাবে পেস্ট হয়ে। এরপরে সেম কড়াইটা আবার বসিয়ে দেব। বসিয়ে এর মধ্যে 2 চামচের মতন আবারও তেল দেব। এর মধ্যে বাকি যেটুকু জিরে ছিল, গোটা জিরে, সেটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দেব এবং রসুন কুচিটাকে ভালো করে ভাজা হতে দেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়।
বন্ধুরা, রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও কিছুটা সাঁতলে নেব। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম হলেই হবে। সুন্দর করে একটা কালার চেঞ্জ হবে হালকা একটু। এরপরে আমি এর মধ্যে কুচনো 1 চামচ আদা এবং স্বাদ মতন লঙ্কা কুচনো দিয়ে দেব। এরপরে এটাকে মিশিয়ে একটু ভাজা করে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে পালং শাক এবং ধনেপাতা কুচি পুরোটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলাটাতে নুন দেওয়া আছে, এই কাঁচা পালং শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল ছেড়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে শাকটা, পুরো জল বেরিয়ে গেছে, কিন্তু পুরোপুরি কিন্তু রান্না হয়নি। এরপরে এর মধ্যে যে বাটা মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এই পালং শাকটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিশে গিয়ে কড়াইটা কিন্তু ছেড়ে দিয়েছে পুরো মশলাটা। এরপরে আমি এর মধ্যে খানিকটা গরম জল দেব। কিছুটা জল আমি দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যদি আমার জল কম পড়ে তাহলে আমি আর একবার জল দেব। তো দেখুন বন্ধুরা, আমি আবার আর একবার একটু জল দিলাম। এটাকে তো একটু সেদ্ধ করতে, তাই জলটা কিন্তু টেনে যাবে, সেজন্য সেই বুঝে আপনারা জল ব্যবহার করবেন। এরপরে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট লো আঁচে এটাকে রান্না করব। লো আঁচে 5 মিনিট ফোটানোর পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আর কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে খেতে, তাই আমি দিলাম। তাতে কি হয়, নুন, ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। সেই জন্যই আমি একটু চিনি ব্যবহার করি নিরামিষ রান্নায়। এরপরে যেহেতু এটা পাঞ্জাবি ডিশ, পাঞ্জাবিরা ঘি খেতে ভালোবাসে, সেজন্য আমি এর মধ্যে একটু ঘি দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। ভালো করে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধুরা, রান্নাটাকে আমি একটা সুন্দর সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবং ওপরে একটু ক্রিম দিয়ে গার্নিশ করেছি। তো বন্ধুরা, এইভাবে পালং শাকের পাঞ্জাবি স্টাইলের ডিশটা রান্না করে দেখুন, খুব সুন্দর খেতে লাগে, খুব টেস্টি। এটা রুটির সাথে বা জিরা রাইসের সাথে খুবই ভালো লাগে। ম্যাক্সিমাম ট্রাক ড্রাইভাররা যারা রান্না করে খান ট্রাকের মধ্যে, তারা এই রান্নাটা করে থাকেন।
তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং একটা লাইক করে দিয়ে যান। তো চলুন এখন রাখি, আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।